এইমাত্র খবর, তাপ প্রবাহ নিয়ে সতর্কতা জারি করলেন আবহাওয়া দপ্তর। গত 50 বছরের রেকর্ড ভেঙেছে চরম তাপ প্রবাহ। দিন দিন বাড়ছে তাপমাত্রা। তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিন দিন বাড়ছে গরম। কোথাও লাল সতর্কতা জারি করেছেন, আবার কোথাও কমলা সতর্কতাও জারি করেছেন আবহাওয়া দপ্তর। গতকালকের তাপমাত্রা ছিল 44 ডিগ্রি পেরিয়ে। আজ 45 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে তাপ প্রবাহ। আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে এই তাপ প্রবাহ, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনে 46 ডিগ্রি পেরিয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। আজ বাংলায় মোট 18টি জেলায় সতর্কতা জারি করলেন আবহাওয়া অফিস। এর মধ্যে মোট দক্ষিণবঙ্গের 7টি জেলা লাল সতর্কতা জারি করলেন। বাকি জেলাগুলির জন্য সতর্কতা রয়েছে কমলা তাপ প্রবাহ। আপাতত তীব্র তাপ প্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই, পরিষ্কার জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আগামী দুদিনে আরও তীব্র তাপ প্রবাহ বাড়ার সম্ভাবনা রয়েছে। সকাল হতে না হতেই ক্রমশ তাপ প্রবাহ চড়চড় করে বাড়তে থাকবে। বেলা বাড়তে বাড়তে 42 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দিনের বেলা ঘর থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। এ সময় যদি একান্তই বেরোতে হয়, অবশ্যই হালকা খাবার একটু পেট ভরে খেয়ে যেতে হবে, সঙ্গে নুন চিনি জল করে নিয়ে যেতে হবে। আর হেঁটে গেলে অবশ্যই কিন্তু ছাতা মাথায় দিতে হবে, সম্পূর্ণ গা ঢাকা থাকতে হবে, মাথা ঢাকা থাকতে হবে। কালো চশমা পরা হলে সবচেয়ে ভালো হয়। আরও বিস্তারিত দেখুন বঙ্গগুরু থেকে। আসুন দেখে নেব এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। আজ বাংলার কোন জেলাগুলিতে রয়েছে তীব্র তাপ ও প্রবাহের লাল সতর্কতা, কোন কোন জেলাগুলিতে দেওয়া হয়েছে কমলা সতর্কতা, পাশাপাশি জানাবো বাংলায় কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, আজকে কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত উপগ্রহ চিত্রে লক্ষ্য করলে দেখা যাচ্ছে আজ পশ্চিমবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বাংলাদেশ সহ মেঘালয়, আসাম, ত্রিপুরা এই এলাকার আবহাওয়া পরিষ্কার রয়েছে। এরই মধ্যে বাংলাদেশের সিলেট বিভাগ, ঢাকা এবং ময়মনসিংহ সহ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। যদিও কিছুটা বেলা বাড়তে এই মেঘলা আকাশ কেটে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। এদিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকার আবহাওয়া সকাল থেকেই রোদ ঝলমলে রয়েছে, শুষ্ক আবহাওয়া রয়েছে এবং পাল্লা দিয়ে বাড়ছে গরম। একটু বেলা হতেই তাপমাত্রা 40 ডিগ্রির গণ্ডি পেরিয়ে যাচ্ছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 44 ডিগ্রির ঘরে, যেটা আজকে আরও কিছুটা বাড়তে পারে। কোথাও কোথাও আজকে 45 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে বলে আশঙ্কা রয়েছে। তো আসুন প্রথমে দেখে নেব জেলাগুলির তাপমাত্রা। আজকে বাংলার বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তো কোথায় কেমন বৃষ্টি হবে সেটা জানাবো, তবে তার আগে দেখে নেব তাপমাত্রার আপডেট। আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে, আজকে জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রয়েছে আসুন দেখে নেব এক নজরে। গতকাল আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.4 ডিগ্রি সেলসিয়াস, অশোকনগরে 41.2 ডিগ্রি, বাঁকুড়ার তাপমাত্রা গতকাল ছিল 43.9 ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে 40.8 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.6 ডিগ্রি, দার্জিলিংয়ে 21.8 ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে 36.2 ডিগ্রি সেলসিয়াস, দীঘার তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি, জলপাইগুড়িতে 35.4 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পংয়ে 26 ডিগ্রি সেলসিয়াস। গতকাল আলিপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.7 ডিগ্রি সেলসিয়াস এবং দমদমের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকাল 40.2 ডিগ্রি সেলসিয়াস। হাওড়ার তাপমাত্রা ছিল 39 ডিগ্রির ঘরে। সল্ট লেকের তাপমাত্রা গতকাল ছিল 39.1 ডিগ্রি, নদিয়াতে 41.2 ডিগ্রি, মালদার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.4 ডিগ্রি, মেদিনীপুরের তাপমাত্রা গতকাল ছিল 42.6 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদে 42.8 ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে গতকাল দেখুন সর্বোচ্চ তাপমাত্রা যেটা ছিল
44.6 ডিগ্রি। অর্থাৎ গতকাল পানাগড়ের তাপমাত্রায় 1 লাফে 2 ডিগ্রি বেড়ে 44.6 ডিগ্রি রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ দিনের তাপমাত্রা। পুরুলিয়াতে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে 42.7 ডিগ্রি। শান্তিনিকেতনে তাপমাত্রা গতকাল ছিল 42 ডিগ্রির ঘরে। তো দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার তাপমাত্রা 42 থেকে 44 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করেছে। তবে সেই তাপমাত্রা আজকে কোথাও কোথাও আরও খানিকটা বাড়বে, কোথাও 1 ডিগ্রি, কোথাও একটু বেশি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আজকে মোট 7টি জেলায় চরম তাপপ্রবাহের লাল সতর্কতা অর্থাৎ রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তো আসুন দেখে নেব আজকে কোন জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে, কোন জেলাগুলিতে রয়েছে লাল সতর্কতা, কোন কোন জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কবার্তা, সেটা আগে দেখে নেব। তো আজকে দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় চরম তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া জেলায় রয়েছে কমলা সতর্কতা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এই জেলাগুলিতে। অন্যদিকে উত্তরবঙ্গের 3টি জেলাতে আজকে সতর্কবার্তা রয়েছে, তাও তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা। সেই 3টি জেলার মধ্যে রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। এর পাশাপাশি আজকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টি জেলাতে শুষ্ক আবহাওয়ার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তো সব মিলিয়ে এই রয়েছে আজকে তাপপ্রবাহের সতর্ক বার্তা। আগামী কয়েকদিনে এইভাবেই তাপমাত্রা জারি থাকবে। তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন নেই, বরং আগামী কয়েকদিনে তাপমাত্রা কোথাও কোথাও 1 ডিগ্রি, কোথাও কোথাও 2 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তো আজকে কলকাতা সহ আশপাশের এলাকাগুলির তাপমাত্রা 41 থেকে 42 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে। দেখুন আজকে শনিবার চন্দননগরের তাপমাত্রা 41 ডিগ্রি রয়েছে, কলকাতায় 42 ডিগ্রি, কোলাঘাটে আজকে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে 43 ডিগ্রির ঘরে। খড়গপুরে অর্থাৎ মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতে আজকে তাপমাত্রা 44 ডিগ্রি বা তার গণ্ডি পেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। আরামবাগ, হুগলি জেলাতেও আজকে তাপমাত্রা 43 ডিগ্রির ঘরে রয়েছে। বর্ধমানের তাপমাত্রা আজকে 43 ডিগ্রি এবং তার আশপাশে ঘোরাফেরা করছে। শান্তিপুরে 42 ডিগ্রি, পূর্ব বর্ধমান জেলার তাপমাত্রা 42 ডিগ্রি আশপাশে রয়েছে। দুর্গাপুরে 43 ডিগ্রি, বাঁকুড়াতে আজকে 43 ডিগ্রি, পুরুলিয়াতে আজকে 42 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা। এদিকে বীরভূম জেলার সিউড়িতে আজকে 43 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। নলহাটিতে 41 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর এই এলাকাগুলিতে তাপমাত্রা 43 থেকে 44 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। একেবারে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে তাপমাত্রা দেখে নেব। উপকূলবর্তী দীঘা, কাঁথিতে আজকে তাপমাত্রা থাকবে 36 থেকে 37 ডিগ্রির ঘরে। যেহেতু এই এলাকাগুলিতে অর্থাৎ সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে, যার কারণে শুষ্ক হাওয়া অর্থাৎ লু হাওয়ার দাপট নেই, যার কারণে আজকে উপকূলবর্তী এলাকাগুলিতে তাপমাত্রা কিছুটা কম থাকবে। দীঘা, কাঁথি, নামখানা, ফ্রেজারগঞ্জ এই সমস্ত এলাকায় তাপমাত্রা 35 থেকে 36, কোথাও কোথাও 37 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে। তবে উপরের জেলাগুলি, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে আজকে 44 থেকে 45 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করতে পারে তাপমাত্রা, যেমন বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আজকে 44 ডিগ্রি ছাড়িয়ে যাবে সর্বোচ্চ তাপমাত্রা। এদিকে মালদা জেলার তাপমাত্রা আজকে লক্ষ্য করা যাচ্ছে 40 ডিগ্রি এবং তার আশপাশে। দক্ষিণ দিনাজপুরে 37-38, উত্তর দিনাজপুরে 36 ডিগ্রি সেলসিয়াস ঘরে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। শিলিগুড়িতে 34 ডিগ্রি, আলিপুরদুয়ার, কোচবিহারে 33-34 ডিগ্রির ঘরে রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। শুধু পশ্চিমবঙ্গ নয়, এবার বাংলাদেশের অবস্থাও ক্রমাগত শোচনীয় হচ্ছে। পশ্চিমবঙ্গ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে বাংলাদেশের, যেমন রাজশাহী, মেহেরপুর, খুলনা বিভাগের বিভিন্ন এলাকাতে আজকে তাপমাত্রা থাকবে 42 থেকে 43 ডিগ্রির ঘরে। বুঝতে পারছেন কি চরম পরিস্থিতি তৈরি হচ্ছে এই সমস্ত এলাকাতে। আজকে রাজশাহীর তাপমাত্রা 42 ডিগ্রির ঘরে রয়েছে। রংপুর বিভাগেও আজকে 39 ডিগ্রির ঘরে থাকতে পারে তাপমাত্রা। এদিকে সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, শৈলকুপাতে 40 থেকে 41 ডিগ্রি ঘরে তাপমাত্রা রয়েছে। যশোরে 41, লোহাগড়া 41, ফরিদপুরে 41, সাতক্ষীরাতে 41 ডিগ্রি, খুলনাতে 40,
ফিরোজপুরে 40, শ্যামনগরে 40 ডিগ্রি ঘরে ঘোরাফেরা করছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। আজ ঢাকাতেও 40 ডিগ্রির গণ্ডি পেরিয়ে যেতে পারে তাপমাত্রা। তো দেখা যাচ্ছে সব মিলিয়ে বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের একটা বিরাট এলাকাতে লু হাওয়ার দাপট ক্রমাগত বাড়ছে। ফলে শুষ্ক আবহাওয়া, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপপ্রবাহের চরম অবস্থা। সব মিলিয়ে তীব্র দাবদাহ এবং লু হাওয়ার ঝলকানিতে নাজেহাল অবস্থা হয়ে পড়েছে বাংলার বাসিন্দাদের। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ক্রমাগত বাড়ছে তাপমাত্রা। সতর্ক বার্তার লিস্ট কিন্তু বাড়তেই থাকছে। এই নিয়ে মোট 18টি জেলাতে সতর্ক বার্তা জারি করা হয়েছে। তো দেখে নেব আসুন যে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা। কারণ এক ফোঁটা বৃষ্টির জন্য সকলে হাই হতাশ করছেন, সকলেই ভাবছেন বৃষ্টি হলে তাপমাত্রা হয়তো কিছুটা কমবে। তবে সেই বিষয়ে স্বস্তির তেমন কোনো বার্তা দিতে পারেনি আবহাওয়া দপ্তর। আগামী এপ্রিলের 30 তারিখ পর্যন্ত আপাতত বৃষ্টির তেমন কোনো সিস্টেম নেই বা বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ছাড়া পশ্চিমবঙ্গে আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে শুধুমাত্র চট্টগ্রাম, বরিশাল এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে দিনের কোনো কোনো সময়। বাকি আর কোথাও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। যেহেতু এই মুহূর্তে পশ্চিম ভারত থেকে এবং উত্তর পশ্চিম ভারত থেকে ক্রমাগত ঢুকছে লু হাওয়া। এই লু হাওয়ার জেরে বাতাসে যে আর্দ্রতার মাত্রা সেটা কিন্তু কমে যাচ্ছে এবং বঙ্গোপসাগর থেকে যে আর্দ্রতা ঢুকছে সেটা বিভিন্ন এলাকাতে ছড়াতে পারছে না। এই লু হাওয়ার ধাক্কায় সেটা পূর্ব দিকে সরে যাচ্ছে, যার কারণে পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে আর্দ্রতা না থাকলে বা বাতাসে আর্দ্রতার মাত্রা না বাড়লে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে না। তাই বৃষ্টি হতে গেলে অবশ্যই বাতাসে আর্দ্রতা থাকতে হয়। এই মুহূর্তে যেহেতু লু হাওয়ার কারণে বাতাসে আর্দ্রতা নেই, ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে আগামী কয়েকটা দিন বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বলেই সাফ জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে পরবর্তীতে আবহাওয়ায় যদি কোনো পরিবর্তন ঘটে, বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা দেয়, অবশ্যই আপনাদের জানাবো।